যে তৃষ্ণার্ত তাকে আগে পানি দিন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব। আমার খুব পিপাসা পেয়েছিল। আমি তাকে বললাম, আমার পানি শেষ হয়ে গেছে, আমাকে পানি দাও। সে আমাকে দিল একটা চমৎকার গোলাপ ফুল। আমি খুব খুশি হলাম। আমি তাকে বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাকে পানি দাও, আমার পানি শেষ হয়ে গেছে। এবার ও আমাকে একটা ফ্লাওয়ার বুকে দিল। আমি অনেক খুশি হলাম। আমি তাকে বললাম, আমার পানি শেষ হয়ে গেছে, আমাকে পানি দাও। সে আমাকে খুশি করার জন্য সুন্দর সুন্দর ড্রেসেস গিফট করলো। এমন এক এক করে সে আমাকে ভীষণ খুশি করে দিল। একের পর এক গিফট দিল। কিন্তু পানি খাবার যে আমার ভীষণ দরকার ছিল, পানিতে যে আরাম পাওয়ার আমার কথা ছিল, সেটা কিন্তু আমি আর পেলাম না। আজকে কিন্তু আমি আপনাদের পানির গল্প বলছি না, বলছি দুটি মানুষের সম্পর্ককে নিয়ে। আপনার পার্টনার আপনার কাছে যেটা চায় আপনি প্রপারলি সেটা না দিয়ে যদি অন্য কোনো কিছু দেন, সেটা ইমোশন হোক বা অন্য কোনো ব্যাপারই হোক, সেটা কিন্তু একেবারে রাইট না। এজন্য কথাটা আমি পূর্বে বলেছি যে যে তৃষ্ণার্ত তাকে আগে পানি দিন। আপনার পার্টনার যেটা চায় সেটার উপরে ফোকাস করুন এবং আপনার নিজের যে চাওয়া পাওয়া তার উপরে ফোকাস করুন। তাহলে দেখবেন এক এক করে বড় ছোট সব প্রবলেমগুলো না সম্পর্ক থেকে ভ্যানিশ হয়ে যাবে। আর সম্পর্কের যে একটা ভিত্তি, তা অনেক মজবুত হবে। তাই আপনি যদি আসলে চান সম্পর্কে সুখী হতে, তাহলে অবশ্যই আপনার বিপরীত মানুষটার যে চাওয়া পাওয়া তা আগে বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মেটানোর চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।